আমাদের মসজিদের আয়রন যুক্ত ময়লা পানির ট্যাঙ্কটাকে একটা লিকুইডের মাধ্যমে মাত্র 10 মিনিটের মধ্যে সাদা ঝকঝক করে সবাইকে তাক লাগিয়ে দিলাম। তো প্রথমে আমি এটা খোলার পরে দেখতেছি যে দুইটা হ্যান্ড গ্লাভস দিছে, একটা ব্রাশ দিছে, সাথে সাথে আছে আয়রন কিলার মার্কআউট। এটা হচ্ছে পাইপ ক্লিনারের জন্য। আমি ট্যাঙ্কিটা সুন্দরভাবে মুছা টুচা লই, কারণ টাঙ্কির পানিগুলো একবারে নির্বিষ করতে হবে যাতে কোনো পানি টানি না থাকে, কারণ হচ্ছে পানি থাকলে লিকুইডে তেমন কাজ করে না। অবশেষে আমরা লিকুইডটা ঢেলা দিলাম, আর লিকুইডটা দিয়া এখন আমরা 10 মিনিট একটু ওয়েট করতেছি, কারণ 10 মিনিট পরে যদি আমরা ব্রাশ দিয়ে মরু দেই তাহলে একদম সব উঠে যাবো। আর আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি যে এত ভালো একটা লিকুইড, মানে এই যে আপনারা দেখেন পানি দিলাম সাইডে দিয়ে দেখি বাইরে ভাই আপনারা দেখেন একদম ভিডিওতে কি টাঙ্কিটারে কি করে লাইছে, মানে একদম পুরাতন টাঙ্কিটারে একবার নতুন দগ দগ করে লাইছে, একবার চকচক করতেছে। তো এই টাঙ্কির চতুর সাইড দেখে আমি দেখুন পুরো অবাক হয়ে গেছি যে আমার কি ট্যাঙ্কি ছিল আর কি হয়ে গেল। তো সবশেষে টাঙ্কির ফাইনাল লুকটা দেখেন। আর হইতেছে পাইপের মধ্যে যদি আপনি ঢাইলা দেন তাহলে হইতেছে পাইপের যে পানিগুলো আছে মানে ভিতরের যে ময়লাগুলো আছে সব একদম পরিষ্কার হয়ে যাবে। তো দেখেন আমি পাইপের ভিতরে ঢাইলা দিছি আর একদম ধোয়া ছুটতেছিল পাইপ দিয়ে। তো এইসব পাইপের ভিতরে যাতে পরিষ্কার করা সম্ভব না, তো আমি যখন পাইপ দিয়ে ঢাইলা দিছি তো তখন দেখেন এই যে টিপ কলটা সারার পরে কি রকমের প্যাক করতেছে, মানে একদম কালা ময়লা গুলো সব বাইরে যেতেছে টিপ কলে দিয়ে। তো আপনারা পাইপের ভিতরে যখন পেসিটা ঢাইলা দিবেন তখন হচ্ছে মোটরটা সাইডে দিয়ে আপনারা নিচে টিপকল গুলো খুলে দিবেন। টিপকল গুলো খুলে দিলে দেখবেন যে এইভাবে সব কালা পানি গুলো বেরিয়ে যাবো। মানে আমি মসজিদে টিপকল গুলো একদম ময়লা পুরো জাম লেগে গেছিল, পানি ঠিক মতো আইতেছিল না। তো আমি যখন পাইপ ক্লিনারটা দিছি তো তখন হইতেছে একদম ক্লিয়ার হয়ে গেছে পাইপ, পানি একদম সুন্দরভাবে পড়তেছে।